জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের নাম হলো মিল্লি ভাত, আবার কেউ বা বলে মেন্দা, আবার কেউ বা বলে পিটুলি। এই খাবারটি জামালপুরের মানুষের শত শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি খাবার, যা খাইতে আমরা রওনা দিছিলাম বগুড়া সারিয়াকান্দি উপজেলার দিকে। আমি ও তৌহিদ আমরা বাইক নিয়ে প্রথমেই চলে আসি বগুড়া সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। আমাদেরকে যেহেতু নদী পার হতে হবে, এর জন্য কালীতলা ঘাটে আমরা একটি গ্যারেজে মোটরসাইকেলটি রেখে দিলাম। বগুড়া শহর থেকে সারিয়াকান্দির দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, মোটামুটি 22 কিলোমিটার। তো আমরা কিন্তু 40 মিনিটের মধ্যে কিন্তু চলে আসছি। যমুনা নদীতে বেশ কয়েকদিন আগেও কিন্তু খুব একটা বেশি পানি ছিল না, এখন মোটামুটি আকারে আর কি কিছু পানি হয়েছে। কালীতলা ঘাটকে বলতেই পারেন খুব সুন্দর একটি পর্যটক এলাকা, যেখানে উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষই এখানে ঘুরতে আসে। এই কালীতলার ঘাট থেকে এখন আমরা নৌকাতে চড়ে যাব মানিকদাই চর এলাকায়। পার পার্সনের নৌকা ভাড়া ছিল মাত্র 100 টাকা। আমাদেরকে পুরো 1.5 ঘন্টা জার্নি করতে হবে এই নৌকায়। নৌকাতে লম্বা একটা জার্নি করে আমরা চলে আসি মানিকদাই চর এলাকায়। তবে নৌকার ঘাট থেকে খানিকটা আগে আমরা নেমে পড়েছি, কারণ আমরা যে মজলিস খাইতে যাচ্ছি সেই মজলিসের সময় কিন্তু আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। বলতে পারেন খাবার অলরেডি সবাই নিয়ে বসে আছে। এই তীব্র গরমে 1 কিলোমিটার পায়ে হেঁটে আমরা বরাবর চলে আসি মানিকদাই, একদম গ্রামের ভিতরে। এই মিল্লি ভাত রান্না করা হয় মূলত গরুর মাংস ও চালের আটা দিয়ে। এই খাবারটি খাইতে খুব একটা আমার খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তবে আলু ঘাটির টেস্ট একটু বেশি হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো চর এলাকাটি ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আমরা যেই গ্রামে আছি, মানে গ্রামটা দেখে মনে হচ্ছে যে আমরা সত্যি স্বপ্ন দেখতেছি, মানে এতটাই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ এখানকার। এই গ্রামে চলাফেরা করার জন্য নৌকা পাওয়া যায় সকাল 8টায় এবং সকাল 10টায়, আর ওই পার থেকে আসার জন্য আপনাদেরকে আসতে হবে দুপুর 2টায়, আর একটা হলো বিকাল 4টায়। সর্বশেষ বিকাল 4টার সময় আমরা ব্যাক করি সারিয়াকান্দি কালীতলা ঘাটের দিকে।